ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে ও ক্রাউন প্রিন্স রেজা পাহলভি ঘোষণা দিয়েছেন তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের পতন অনিবার্য। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখানে আর কোনো যদি কিন্তু নেই, প্রশ্ন কেবল কখন পতন ঘটবে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি জানান, আন্দোলনকারীদের পাশে তিনি আছেন এবং অবশ্যই ইরানে ফিরে যাবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর দাবি জানান। গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনায় সমর্থন না দিলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বাণিজ্য শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। তার দাবি, আমেরিকার নিয়ন্ত্রণ না থাকায় চীন বা রাশিয়া এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে। এই বক্তব্যে ইউরোপ জুড়ে মার্কিন মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের 85% মানুষই যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিরোধী। স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি রয়্যাল কোর্টের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA। বিবৃতিতে বলা হয়, নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষার ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। SPA জানায়, চলতি সপ্তাহের শুরুতেই বাদশাহ সালমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। উল্লেখ্য, তিনি সৌদি আরবের 7ম শাসক এবং বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির নেতৃত্ব দিচ্ছেন।